ওরা লাগো আমার কিশোর মানুষ হয়ে গেল। ও সুহাগ, সুহাগ কই তুই? বাজান তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তুই কনে? কেন আব্বা কি হয়েছে? তুমি কাঁদতে চাও কেন? ও বাজান, গত সপ্তাহে তোকে 1.5 লাখ টাকা দিলাম না, ওই টাকাগুলো তাড়াতাড়ি বার করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি নিয়ে আসতেছি। আমার ফোন দিয়েছে। হ্যালো ও বাজান, আমি 10 মিনিটের মধ্যে টাকা ভাড়া দিচ্ছি। ও বাজান তুই কই? তুই তাড়াতাড়ি আয়। বাজান তুমি ফোনটা রাখো, আমি বাজার যাইবার টাকা ভাড়া দিচ্ছি। আব্বা এতগুলো টাকা তুমি কি করবা? ওরে আমার সাথে তাড়াতাড়ি আয়, সব কিছু পরে কমানে। ও বাজান, এই ইমোতে আবার বিকাশ নাম্বার আছে, এই 1 লাখ টাকা ব্যস্ত মারি দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি মারি দিচ্ছি। আব্বা তুমি তাড়াহুড়ো করে এত টাকাগুলো এই নিয়ে আসলে, কনে মারবা তা তো কিছু কইলে না। কনে মারবা এই টাকা? তো ছোট ভাই বিদেশে বিল্ডিং এ কাজ করতে যাইয়ে বিল্ডিং তে পড়ে হাত ভেঙে গেছে, তার অবস্থা ভালো না, আইসিতে নিতে হবে। 1 লাখ টাকা সেই বাড়াচ্ছি। ও বাজান টাকা মারি যাও। চাচা একবারে তো 1 লাখ টাকা যাবে না, আমি 25,000 করে মেরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বাজান, একটু তাড়াতাড়ি করো কাজটা। ঠিক আছে চাচা, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। ও আল্লাহ, আমার কি ক্ষতি হয়ে গেল গো আল্লাহ। চাচা 25,000 টাকা ঢুকে গেছে, আপনি একটু ফোন দিয়ে শুনে নেন টাকা গেছে কিনা। ভাই ফোনটা আমার কাছে দেন দিন। বাজান তুমি তাড়াতাড়ি বাড়ি যাও বাজান। দিচ্ছি চাচা, আগে ফোন করে শুনে নিক। ওরে আমার সোনার টুকরো চাপাল, কেন যে পাঠাইলাম বিদেশ। আব্বা এমুই তো ফোন ঢুকতিস না, হোয়াটসঅ্যাপেও তো একই অবস্থা। ভাই তাহলে যে নাম্বারে টাকা ঢুকাইছি ওই নাম্বারে একটু ফোন দেন তো। আচ্ছা ঠিক আছে, দেখি ফোন দিয়ে। ভাই এ নাম্বারও তো বন্ধ। চাচা আপনার ছেলের কাছে ডাইরেক্ট নাম্বারে ফোন দিতে বলেন। ও সোহাগ, তোর মার কাছে ফোন দে, তাড়াতাড়ি ফোন দে। আচ্ছা আব্বা দিচ্ছি। হ্যাঁ ঢুকিছে আব্বা। হ্যালো। হ্যাঁ ভাই গো, তুই কেমন আছিস? হ্যাঁ আমি তো ভালো আছি। কেন কি হয়েছে হঠাৎ এই সময় ফোন দিলি? শুনলাম বিল্ডিং এতে পড়ে যাইতো না, হাত পা ভেঙে গেছ। আরে না, এরকম কোনো কিছু না। তোর এই কথা কিটা বলিস? আরে তুই কি কোস? এই কথা তো আব্বার সাথে কিটা ফোন দিয়ে কইছে, ইমো একটা নাম্বার পাঠাইতেছে। আমরা তো অলরেডি বিকাশের দোকানে আসি, সেই নাম্বারে 25,000 টাকাও মেরে দিছি। এখন তো তার নাম্বারে আর ফোন ঢুকতিস না। ও কালকে রাত্রে তো আমার ইমো হ্যাক হয়ে গেছে, তাইলে মনে হয় হ্যাকাররা এরকম কথা বলতে পারে। কি তোর ইমো হ্যাক হয়ে গেছে? আমি তো বিষয়টা বুঝি পারিনি। আব্বা তাড়াতাড়ি লাগাইছে, আব্বার কান্দা কাটা দেখি আমিও তো দোকানদারে কইছি ওই নাম্বারে তাড়াতাড়ি টাকা মেরে দিতি। আব্বা তো খুব কান্নাকাটি করতেছে, তুই একটু আব্বার সাথে কথা কদিন। এই না আব্বা কথা কও। হ্যালো ও বাজান, তুই ঠিক আছিস? তোর কিছু হয়তো বাজান? আরে আব্বা তুমি কান্দি চাও কেন? আমি তো ঠিক আছি, কোনো সমস্যা না। হ্যাকাররা তোমার সাথে মিথ্যে কথা বলেছে টাকা নেওয়ার জন্য। ও বাজান আমি তো খুব ভয় পাই গেলাম, আমি জানি তোর কি দেখি হয়ে গেছে। যাক আল্লাহ তাহলে আমার বাঁচাইছে। তুই তাহলে ভালো আছিস তো বাজান? তুই সুস্থ আছিস তো বাজান? তুই তাহলে রাত্রে একটু আমাকে ভিডিও কল দিস। বাড়ির দিক তোর মা সব অস্থিরই পড়িছে, সবাই জানে তোর কি না কি হয়ে গেছে। আরে তুমি কান্নাকাটি করি না দিন, আমার কিচ্ছু হয়নি, ঠিক আছি আমি, তুমি টেনশন করি না। আব্বা দাও আমার কাছে দাও। ধর তোর বাসার কথা কহ। যাক আল্লাহ বাঁচাইছে আমার। হ্যালো ভাই গো, তাহলে তুই ফোন রাখ দে, আমি আব্বার ঠান্ডা করতেছি। আর তুই একটা কাজ করছিস না, রাত্রে একটু ভিডিও কল দিস না, সকলের সাথে কথা কইসি না। ঠিক আছে রাখ, আমি এখন ডিউটিতে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ভালো থাক। আব্বা তুমি আর কান্দাকাটি করি না, যাও আবার তা তো হয়েই গেছে, চলো বাড়ি চলো। আচ্ছা ঠিক আছে চল, তাহলে দোকানের এটা আমি তুই দে। এভাবেই কিছু প্রতারক চক্র ইমো এবং হোয়াটসঅ্যাপ হ্যাকের মাধ্যমে প্রবাসীদের লাখ লাখ টাকা আত্মসাৎ করে নিচ্ছে। ভিডিওটি দেখার পরে অবশ্যই সবাই সতর্ক হয়ে যাবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ রইল, যেন বাকি সবাই সতর্ক হয়ে যেতে পারে। ধন্যবাদ।